হ্যালো ভাই, বসতে পারবে না, বসতে পারবে না। যতটুকু পারেন দোয়া করেন। এই শোক সন্তপ্ত পরিবার, কাদেরের পরিবার, আলম ভাইয়ের পরিবারের প্রতি আমরা সকলে সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে উত্তম মর্যাদা দান করুক, আব্দুল কাদেরকে জান্নাতে শহীদদের সাথে উঁচু মর্যাদা দান করুক। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল কাদের চলে গেছে আমাদের ছেড়ে। আব্দুল কাদের একটি ভালো ছেলে বললে কম বলা হয়। তো আমাদের গ্রামবাসী, আমাদের সবার দায়িত্ব, সে ধর্মের কাজে জীবন দিয়ে গেছে। আমাদের সবার দায়িত্ব তাদের তার বাপ মা, তার পরিবার পরিজনকে দেখাশুনো করার, আর তার স্মৃতি রক্ষার্থে আমরা কিছু করতে পারি কিনা। জানাজার সন্নিকটে আমি 1 মিনিটেই কথা শেষ করতে চাই। আব্দুল কাদের এবং আব্দুল কাদেরের পিতা আলম ভাই সবাই কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা, আপনারা সবাই জানেন। সেই জন্যে মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি, সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি কেউ কোনো টাকা পয়সা পান আমার কাছে বলবেন, আমি দিয়ে দেবো সাথে সাথেই। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা শোকাহত, কেন আমাদের মাঝ থেকে আমাদের সন্তান, একটি তরুতাজা যুবক আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে গেছে। আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়ে ঘোষণা করছি, সাক্ষ্য দিচ্ছি যে আমাদের আব্দুল কাদের আমাদের সকলের কাছে একটি ভালো ছেলে ছিল, ঠিক কিনা? এই সাক্ষী তো আমরা দিচ্ছি। আব্দুল কাদের একটি ভালো ছেলে ছিল এবং তার মতো নম্র ভদ্র ছেলে খুবই কমই দেখা যায়। এই মৃত্যুগুলোকে আল্লাহ রাসূল ইসলাম বলেছেন শহীদি মৃত্যু বলেছেন। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন আমাদের আব্দুল কাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। ও রব্বুল আলামিন তার চলাফেরায়, উঠা বসায় তে অনেক যদি গুনাহগাতা করে থাকে, ভুল ত্রুটি করে থাকে, ও রব্বুল আলামিন আজকে তার এই বিদায় মুহূর্তে তোমার কাছে আমরা ফরিয়াদ করছি। ও রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগাতা তুমি খুঁটে খুঁটে মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন তার এই অসুস্থ পিতাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং তার পিতাকে তুমি সেবায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ, সে যে একটি এতিম সন্তান হয়ে রেখে গেল, এর দায়িত্ব তো আল্লাহই নেবেন, কিন্তু আমরা আমাদের এই প্রতিবেশী হিসেবে, এই পরিবারের আত্মীয় হিসেবে, গ্রামবাসী হিসেবে এই পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এভাবে আমাদেরকে কার কখন ডাক আসবে আমরা জানি না, আমাদেরকে চলে যেতে হবে। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কখন আল্লাহর ডাক আমাদের জন্য আসবে। আরেকটি কথা বলতে চাই যে এই যে এতিম ছেলেটা রেখে গেল, এতিম হয়ে গেল, এই ছেলের দায়িত্বভার বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা গ্রহণ করছে। এর শিক্ষা, এর যাবতীয় সব কিছু দেখভাল করার দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করছে। কাদের কেন ভালো ছেলে ছিল? সে কোরআন পড়তো। কেন ভালো ছিল? সে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তো। কে ভালো ছিল? কেন ভালো ছিল? সে মানুষকে ভালো কাজের দিকে ডাকতো। সে এরকম একটি ভালো সংগঠনে, ইসলামী ছাত্র শিবিরের মতন একটি ভালো সংগঠনের সাথে সে সংযুক্ত থাকার কারণেই সে ভালো থাকার সুযোগ পেয়েছে। আমরাও আব্দুল কাদেরের মতন আমরা কোরআন এবং এই সুন্নাহর আমরা অনুসারী হব ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের ঠিকানা জান্নাত বানাতে চাই, জান্নাত বানাতে চাই। এই জন্য আমরা যে মতের, যে পথের যাই করি না কেন, আমাদেরকে এখানে আমরা যারা যেহেতু জানাজায় দাঁড়িয়েছি, সকলেই আমরা মুসলমান, যেহেতু আমরা জানাজায় দাঁড়িয়েছি, আমরা সকলের ঠিকানা আমরা জান্নাত বানাতে চাই। শুরু করি।
আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করি। আবারও আল্লাহর কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.